গর্ভাবস্থায় শুধু খাবার নয়, খেতে হয় সঠিক পুষ্টি, আয়রন, ফলেট এবং ভিটামিন বি12, যেগুলো মা ও গর্ভের শিশুর সুস্থতার জন্য অপরিহার্য। ফোলেট, এটা শিশুর ব্রেন গঠনের রক্ষা কবচও বলা হয়। ফোলেটের ঘাটতি হলে জন্মগত ত্রুটি হতে পারে। আসসালামু আলাইকুম, আমি সন্ধি শিমু, ইন্টিগ্রেট মেডিকেয়ারে পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি। গর্ভাবস্থায় শুধু খাবার নয়, খেতে হয় সঠিক পুষ্টি। আজ জানবো 3টে অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদানের কথা। আয়রন, ফলেট এবং ভিটামিন বি12, যেগুলো মা ও গর্ভের শিশুর সুস্থতার জন্য অপরিহার্য। আয়রন, গর্ভাবস্থায় রক্তের পরিমাণ প্রায় 50% পর্যন্ত বেড়ে যায়। এই সময় শরীরের দরকার হয় আয়রন, যাতে হিমোগ্লোবিন তৈরি হয় এবং অক্সিজেন পৌঁছে যায় মা ও শিশুর শরীরে। প্রতিদিন দরকার প্রায় 27 মিলিগ্রাম পর্যন্ত আয়রন, যা আমরা পালং শাক, ডিম, লাল মাংস অথবা রেড মিট, খেজুর এসবের মধ্যে পেয়ে থাকি। ফোলেট, এটা শিশুর ব্রেন গঠনের রক্ষা কবচও বলা হয়। গর্ভাবস্থায় প্রথম 3 মাসে ফলিক অ্যাসিড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি শিশুর মস্তিষ্ক ও স্নায়ু সঠিকভাবে গঠনে সাহায্য করে। ফোলেটের ঘাটতি হলে জন্মগত ত্রুটি হতে পারে। প্রতিদিন দরকার 400 থেকে 600 মাইক্রোগ্রাম ফোলেট, যা পাওয়া যায় শাকসবজি, লেবু, ডাল এবং বাদাম থেকে। ভিটামিন বি12, স্নায়ু ও কোষ গঠনে অপরিহার্য। ভিটামিন বি12 শরীরের কোষ বিভাজন ও স্নায়ু গঠনে ফোলেটের সাথে মিলে কাজ করে। এটি শিশুর স্নায়বিক বিকাশে সহায়তা করে এবং রক্তকণিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন দরকার 2.6 মাইক্রোগ্রাম বি12। প্রাণীজ উৎস যেমন ডিম, দুধ, মাছ ও মাংসে ভিটামিন বি12 বেশি পাওয়া যায়। এই 3টে উপাদান শুধু ভ্রূণের নয়, মায়ের শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুস্থ ডেলিভারির জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই মনে রাখবেন, সঠিক পুষ্টি মানেই সুস্থ মা ও সুস্থ শিশু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমাদের গর্ভবতী মায়েরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।